ধরুন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সামনে আনা হলো বাংলাদেশের পতাকা। তাকে বলা হলো, এখানে কি কি রং আছে খুঁজে বের করুন। খুব চেষ্টা করেও মার্ক রং দুটি বলতে পারবেন না, কারণ জন্মগতভাবেই তিনি লাল এবং সবুজ রঙের পার্থক্য খুব ভালো করে চিনতে পারেন না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এ ধরনের সমস্যাকে বলা হয় ডিউটেরানোপিয়া বা প্রোটানোপিয়া। তাই প্রথম দিকের ফেসবুকে কোনো মেসেজ ভুল করলে সেটির রং হতো কমলা, লাল নয়, আর লাইক বাটনটি ছিল বেগুনি রঙের, এখনকার মতো নীল নয়। যে রংটি তিনি ভালো করে চিনতে পারতেন সেটি হলো নীল, আর সে কারণেই বর্তমানের ফেসবুকের রং নীল আর সাদা, কারণ সাদার উপর নীল রংটি ভালোভাবে ফুটে ওঠে। জন্মগত বর্ণান্ধ বা কালার ব্লাইন্ড মানুষের জন্য ফেসবুকের রয়েছে ডার্ক থিম নামের আরেকটি ফিচার। মার্ক জাকারবার্গের বর্ণান্ধতা তার ব্যক্তিগত ও পেশাদার জীবনে কিছুটা প্রভাব ফেললেও এটি তাকে সফল হতে বাধা দেয়নি, বরং তিনি তার বর্ণান্ধতাকে কাজে লাগিয়ে বিশ্বের কোটি মানুষের কাছে ফেসবুক নামের একটি সহজ কিন্তু প্রয়োজনীয় সফটওয়্যারকে জনপ্রিয় করে তুলেছেন।